এবার রাফায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গোলাবর্ষণ করল ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২৭ জন। এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যেই গাজায় ইসরায়েল নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। একমুঠো খাবারের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তবে খাবার পাওয়ার আগেই লাশ হয়ে ফিরতে হলো তাদের। এবার দক্ষিণ রাফায় ত্রাণ নিতে আসা অসহায় ফিলিস্তিনিদের উপর গোলাবর্ষণ করে বর্বরতার মাত্রা ছাড়ালো ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ট্যাঙ্ক, হেলিকপ্টার থেকে এ গোলাবর্ষণ করা হয়। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। গুলিবিদ্ধ অবস্থায় অনেককে আল নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও আইডিএফ এর দাবি, সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। ইসরায়েলের এ অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি। এর মধ্যে গেল ১.৫ বছর ধরে গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে দায়িত্বে থাকা অবস্থায় তিনি এসব কথা কেন বলেননি এমন প্রশ্ন করা হয়। জবাবে মিলারের দাবি, সরকারের একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ থাকে না। এদিকে হামাস বলছে, প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধ শেষ করার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এক সাক্ষাৎকারে গোষ্ঠীটির এক শীর্ষ কর্মকর্তা জানান, এই চুক্তির আওতায় ১০ জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে, ১৮ মরদেহ ফেরত দেওয়া হবে। সেই সঙ্গে বেশ কিছু ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দেবে ইসরায়েল। আফরিন মৌ, নিউজ 24।